আচ্ছা, মহেশ্বরজিৎ বলেছেন তুমি পবিত্র, আর যদি কিছু দোষ লেগেও থাকে সে তো মহেশ্বরজিৎ কাটিয়ে দিয়েছেন। আচ্ছা দিদি, তাহলে কিসের এত অশান্তি বলো তো? না গো দিদি, সত্যি আমার ওই বাড়িতে ফিরতে ভালো লাগছে না। দাদাবাবুর মুখের দিকে চাইতে পারি না জানো। তুই কি চাস গোলাপি বলতো? সে কবে থেকে ওই বাড়িতে আছে। ও বাড়ির সব থেকে ভালো ছেলে হলো ঘুষ দাদাবাবু। মা বাবাকে তো সে কবে হারিয়েছে। তুমি জানো দিদি, বাড়ির সব লোকজনকে না আঁকড়ে ধরে রাখে, কত ভাবে কত করে। সেই মানুষটার কিছু হলে খারাপ লাগবে না বলো? বলছি কি দিদি, তুমি কি একবার ঘুষ দাদাবাবুর সঙ্গে দেখা করবে? এই পারুল, এই পারুল, ধর আর সতীমাকে ডাকতো গিয়ে। ভালো তো? হ্যাঁ। সবাইকে দেখছি না, কাকে? মানে আশ্রমের বাকিরা। এই তো সবাই এখানেই আছে। আসলে দেখছি না সবাইকে। কি ব্যাপারে? এসো এসো এসো। হ্যাঁ, এইটা একটু আনলাম, ধরুন। এসব কি? এই সামান্য আছে, সকলের জন্যই আছে। এটা সুন্দর, মার জন্য? হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। ও, আর এই কার্ড দেখি। তলায় তলায় এত কিছু করে কাঠ ছাপিয়ে মিষ্টি নিয়ে ফুল নিয়ে বাড়ি চলে এলেন। আপনাদের লজ্জা করে না? ছি, 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 ছি। আহ মিত্রা, কি বকবক করছিস? আপনারা লুকোননি, সত্যি কথা বলুন, আপনারা লুকোন না। বাজে বকবক করছে। এটা কিসের কার্ড? এটা আগামী সপ্তাহে বন মহোৎসব আছে বন দপ্তর থেকে, তাই আশ্রম সবাইকে আমন্ত্রণ জানাতে এলাম। আচ্ছা, আমি আরেকটা কথা ভাবছিলাম যে আশ্রমের সব মেয়েদের দিয়ে যদি সেই দিন একটা পারফরমেন্স মতো করানো যায়, একটা অনুষ্ঠান। মহোৎসব? হ্যাঁ, অন্য কিছু হতে পারতো। অন্য কিছু মানে? কিছু না। ঠিক আছে, তাহলে আসবেন? হ্যাঁ, মানে সবাই মিলে আসবো, সবাই মিলে ফুল দেখবো, সবাই মিলে মিষ্টি খাবো। আচ্ছা, আমি আসি, নমস্কার। মিত্রা একটু রয়ে সয়ে কথা বলতে পারিস? তুই ওইসব কথা বলতে পারিস না? এই যে বুড়ি, এটা কার জন্য? তোমার জন্য। দেখছিলে না কেমন চোখ ঘুরঘুর করছিল? দাঁড়াও না, লরিটা আসুক, তারপর ওর সাথে হিসেবে আমি মেলাচ্ছি। দিদি, দরজা বন্ধ তো। এই বাড়িটা ডাক। দেখি, দাঁড়। কেউ আছো? একটু বাইরে এসো না গো। তোমার সাথে কথা বলতে এসেছে। নমস্কার। আপনার স্বামীর মানে পটলার কোনো ছবি আছে আপনার কাছে? ছবি? কেন? না, সেরকম কোনো বিষয় নয়, ঘাবড়ানোর কোনো কিছু নেই। ছবি থাকলে প্লিজ নিয়ে আসুন না। যাও না, যাও যাও, দিদি চাইছে যখন যাও। এই যে পটলাদা কোথায়? এই যে পটলাদা কোথায়, ডাকো। কি করে ডাকবো গো দিদি? ও তো আজ দুরাত্রি বাড়ি ফেরেনি। মানে দুরাত ধরে বাড়ি ফেরেনি? এর আগেও এরকম করেছে, রাত্রিবেলা বাড়ি ফেরে না?
না গো দিদি, ও যত রাতে হোক ও ঠিক বাড়ি ফিরে আসে। সে কি, তোমরা খোঁজ করনি? থানায় গেছিলেন? মানে একটা লোক দুদিন ধরে বাড়ি ফিরলো না, আপনারা কাউকে কিছু জানালেন না, থানায় গেলেন না, কোনো খোঁজ খবর করলেন না? না, খোঁজ তো করেছি। কোথায় খোঁজ করেছো? পটলারে কি লাইগা দরকার? সেটা তোমাকে বলতে হবে। কইবেন আলবাত কইবেন। বলবে, কিন্তু তুমি কি? সেদিন পটলাকে মিথ্যে সাপে কাটার রুগী সাজিয়ে নিজের আত্মীয় পরিচয় দিয়ে আশ্রমে নিয়ে গিয়েছিল। তারপর থেকে পটলা দুদিন বাড়ি ফেরেনি। পটলা কোথায়? তার কৈফিয়ত কি আমি আপনারই দিব নাকি? হ্যাঁ, পটলা কোথায় বলো। ও মদন দা, ও কোথায়? ও কোথায় বলো না। আমি তোমার সারা জীবন দাসীবাদী হয়ে থাকবো, তুমি বলো। বললাম তো আমি জানি না। যাও, যাও এখান থেকে। এই হিসাব আপনাকে দিতে হবে। কই দিলাম আমি। আপনাকে যদি একটা জায়গায় যেতে বলি, পারবেন যেতে? পারবেন? বাস, আর ওই 2 একর জমির ব্যবস্থা করে দিতে পারলে তোর প্রকল্পের জমির সমস্যাটা মিটে যায় একদম। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি করতে হবে। আরে বাবা, সেই জন্যই তো উঠি পড়ি লেগে পড়েছি। এই আর দু একর জমি তোর নামে রেজিস্ট্রি করে দিই, তারপরে আমি কোথাও গিয়ে ঘুরে আসবো। ঘুরতে যাবি? হ্যাঁ। কোথায় ঘুরতে যাবি? সে কিছু ঠিক করি নাই, বাড়ি থেকে বাড়ায় পড়বো, তারপর যেদিক দু চোখ যায়। এই সত্য আমারে খুব বারবার বেড়াতে যাবার কথা বলতো, জানিস? সে তো নিজেই অনেক দূর চলে গেছে। এই কাজটা মিটে গেলে তারপরে আমরা দুজনে মিলে যাবো। হ্যাঁ, সেই ঠিক আছে, তুই যাতে শান্তি পাবি সেটাই কর। ভালো ভালো। স্যার, এই দেখ, বেশি থাকতেই তো যেতে পারলো না, তাই ছবি স্যার দুজনা মিলে একটু সময় কাটাবো। ভালো তো, তুই যদি যাস যেতে এভাবে। হ্যাঁ বল দয়া, কি হয়েছে? রাখ, ফোন রাখ। এই স্যার, কি হলো, ছুটিস কেন? শালা ওই তড়িতা পাগল করে দেবে আমায়। ওর একটা ব্যবস্থা করতে না পারলে এবার অনেক চুল খেছো তুমি তড়িতা। এবার কিরকম খাওয়া হয় তুমি দেখবে। তোমার অনুরোধটা কি? এই মহিলাটির স্বামী দুদিন ধরে নিখোঁজ, বুঝতে পারলেন তো? উনি অনেক জায়গাতেই খোঁজ খবর করেছেন, সুন্দরগড়ের প্রত্যেকটা মানুষের কাছে গেছেন, কিন্তু কেউ কোনো হদিস দিতে পারেনি।